দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কিন্তু এই কেকের অর্ডারটা ক্যানসেল হয়ে গিয়েছিল। মানে ভাইয়া হচ্ছে ১৬ তারিখের আগে কেকটা অর্ডার কনফার্ম করেছিল। মানে তার হচ্ছে ২০ তারিখ কেকটা লাগবে। বাট তখন দেশের পরিস্থিতি এত খারাপ ছিল যে ভাইয়া হচ্ছে আমাকে আবার নক দিয়ে বলে যে, "আপু এখন তো কেকটা নেওয়া পসিবল না। আপনি আমাকে কিছুদিন পরে হচ্ছে কেকটা দিয়েন।" যার কারণে হচ্ছে আমিও আর কেকটা বানাইনি। তো ভাইয়া আর কয়েকদিন পর ২৬ তারিখ করে হচ্ছে আমার থেকে কেকটা আবার নেয়। ভাইয়া অনেক আগে থেকেই কেকটা অর্ডার করে রেখেছিল। এটা ছিল একটা ১.৫ পাউন্ডের আর্টের কেক। আমি কিন্তু অনেকদিন পর একটা কেকের মধ্যে আর্ট করব। আর এই জিনিসটা করতে কিন্তু আমার খুবই ভালো লাগে কেকের উপরে আর্ট করাটা। আমি তেমন একটা এক্সপার্ট না আর্টের মধ্যে, বাট যতটুক সম্ভব আমি ট্রাই করি যাতে করে হচ্ছে শিখতে পারি। যত বেশি আমরা এই টাইপের কেকগুলা করব তত বেশি আরো শিখতে পারবো, হাত আরো ভালো হবে। যার কারণেই হচ্ছে আমি ছোটখাটো যে আর্ট গুলা থাকে ওইগুলা থিমের কেকগুলা নিয়ে থাকি আরকি। তো আমি এখানের মধ্যে একটা চকোলেট ফ্লেভারের ১.৫ পাউন্ডের কেক নিয়ে ফুল কেকটাকে হচ্ছে চকোলেট ক্রিম অ্যান্ড চকোলেট গানাশ দিয়ে কোটিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিব। যেহেতু এটা আর্টের কেক হবে আমার অনেক সময় লাগবে কেকটার উপরে আর্ট করতে। যার কারণে হচ্ছে আমি কেকটাকে একদম ভালো মতো ফ্রিজিং করে নিব। এরপর আমি ফুল ক্রিম দিয়ে হচ্ছে মেইন ফিনিশিংটা করে নিব হোয়াইট কালারের। আমাদের নেক্সট মান্থের আগস্টের ১০ তারিখ থেকে হচ্ছে প্রফেশনাল কেক ক্লাস হচ্ছে, যেটা হচ্ছে অনলাইন এবং অফলাইন দুটাই হবে। যারা হচ্ছে চট্টগ্রামের ভিতরে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারেন। আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারেন। ২ টা ক্লাসের মধ্যেই কিন্তু ৫ থেকে ৬ টা ফ্লেভারের কেক থাকবে। তার পাশাপাশি হচ্ছে আপনার কিভাবে কেকের বিজনেস স্টার্ট করবেন সেই সম্পর্কে অনেক আইডিয়া থাকবে। কোথায় পাইকারি প্রোডাক্ট পাওয়া যাবে সে সম্পর্কেও কিন্তু অনেক আইডিয়া থাকবে। আর সাথে হচ্ছে সার্টিফিকেটটাও প্রদান করা হবে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এখন আ কেকের যে আর্টটা সেটা শুরু করে দিয়েছিলাম। আর এখানে আমি ব্লাক, নেভি ব্লু আর স্কাই কালার ইউজ করেছি যে শেডটা আনার জন্য, যাতে করে হচ্ছে আমার কেকের শেডটা সুন্দর আসে। আর এই কারণে হচ্ছে অনেকগুলা কালার ইউজ করতে হয় লাইট ডিপ, না হলে কিন্তু দেখা যায় শেডটা ভালো আসে না। এরপর আমি প্যালেট নাইফের সাহায্যে হচ্ছে ডিজাইনটা ক্রিয়েট করছিলাম। আর ভাইয়া হচ্ছে আমাকে একটা পিকচার দেখিয়ে বলেছিল এরকম লাগবে। ভাইয়াকে আমি আগে থেকেও বলেছিলাম যে, "ভাইয়া আর্টের কেক গুলা কিন্তু একদম সেম টু সেম কখনো হবে না। একজনের কাজের সাথে অন্যজনের কাজ একদম কখনোই সেম টু সেম মিলবে না।" তো ভাইয়া বলেছিল, "সমস্যা নেই আপু, আপনি আপনার মতো করেই করেন। আমার একদম 100% সেম লাগবে না।" যার কারণেই হচ্ছে আমি অর্ডারটা নিয়েছিলাম। তো আমি আমার মতো করে হচ্ছে দেখে কেকটা ফুল আর্ট করছিলাম। আর এখানের মধ্যে হচ্ছে আমি একটা মুন ড্র করব। যার কারণে আমি একটা ছোট নোজেল নিয়ে হচ্ছে একটা মুন শেপে করার জন্য নোজেল নিয়ে নিলাম গোল। আর এটা দিয়ে হচ্ছে আমি একটা মুন ড্র করে দিচ্ছিলাম। আর প্যালেট নাইফের সাহায্যে হচ্ছে আমি আবার ডিজাইনটা হচ্ছে ঠিক করে দিচ্ছিলাম। এই টাইপের কেকগুলোতে প্যালেট নাইফের অনেক ইউজ হয়ে থাকে। আর আমার মোটামুটি হচ্ছে কেকটা রেডি করা শেষ। এখন হচ্ছে আমি একটু করে হচ্ছে পার্ল এড করে দিচ্ছি। আর এই থিম কেকটা আমার কিন্তু খুবই পছন্দের একটা থিম কেক। কারণ এই টাইপের থিম কেক গুলা করতে যেমন সুন্দর লাগে, দেখতেও কিন্তু লাস্টে দিয়ে অনেক বেশি ভালো লাগে। আমি লাস্টে দিয়ে হচ্ছে আরো কিছু হোয়াইট পার্ল এড করে দিচ্ছি। যাতে করে হচ্ছে কেকটা দেখতে আরেকটু সুন্দর লাগে। আর প্যালেট নাইফের সাহায্যে হচ্ছে আশেপাশে আরেকটু সুন্দর করে আমি ঠিক করে দিচ্ছিলাম। আমার কেকটা রেডি করা শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।